হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আজকে ডাব্লু কয়েনের লিস্টিং ডেট ছিল। আজকে আমরা ক্লেম করতে পারতাম আমাদের ডাব্লু কয়েন যেটা আছে ওইটা। তো আমি আজকে সেইগুলো নিয়ে কথা বলবো যে কিভাবে কি হবে, কেমনে কি হবে, ওরা কি কি আপডেট দিচ্ছে, ক্লেম কি আমাদের আজকে করতে পারবো বা লিস্টিং ডেট কি আজকে হবে নাকি, এই সব কিছু আমি আজকে ভিডিওতে বলে দিব। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো এটা হলো আমার ডাব্লু কয়েনের অ্যাকাউন্ট, আর এখানে দেখতে পাচ্ছেন এখনো মাইনিং চলতেছে। মাইনিং আজকে অফ হয়ে যাওয়ার কথা ছিল, এখন আমি ভিডিও রেকর্ডিং করতেছি 2:30টার দিকে, এখনো মাইনিং অফ হয় নাই। প্লাস এখানে দেখতে পাচ্ছেন ক্লেম অপশন এখন ওপেন হয় নাই। এখন কথা হলো ক্লেম অপশন কখন ওপেন হবে, আছে কি আসলে লিস্টিং, মানে আমরা কি আজকে এক্সচেঞ্জে আমাদের টোকেন নিয়ে আমরা সেল করতে পারবো নাকি, মানে A to Z সবকিছু বলে দিব। আমাদের বলছিল লিস্টিং ডেট আজকে তাহলে যদি লিস্টিং ডেট হয়, আমাদের তো মাইনিং আরো 3-4 দিন আগে বন্ধ হওয়ার কথা ছিল। তারপর আমাদের সব টোকেন আমাদের এক্সচেঞ্জে নেওয়ার কথা ছিল। পরে ওরা আরো কিছু নিউজ দিছে, মানে A to Z যা যাবতীয় আছে ওদের কাহিনী কি কি করতে চাইতেছে, ওরা কেমনি হইছে, কতদূর আগাইতে পারে বা কবে লিস্টিং ডেট হইতে পারে, আজকে কি লিস্টিং হবে নাকি, টিজি কবে হবে, A to Z যা যাবতীয় আছে সবকিছু আজকের ভিডিওতে বলে দিব। তো পুরো ভিডিওটা দেখেন। তো এখন যদি আমি এখানে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার যে কামিং সুনটা লেখা আছে এয়ারড্রপের এখানে, এটা এখনো আছে, এটা এখনো এখানে ক্লেম অপশন আমরা পাই নাই। তো এখানে নতুন আরো একটা টিকিট দিছে ওরা, এটার নাম হলো সাফায়ার টিকিট। সাফায়ার টিকিট ইজ এ কি টু হিডেন ওয়ার্ল্ড অ্যান্ড unseen mysteries, one choice and really change forever, are you ready to enter? তো আমাদের টু মার্কেটেও গোল্ডেন টিকিট নামে একটা অপশন আসছিল, আমরা কিনছিলাম যারা শোকা ছিলাম। তো আমি বগানা দিলাম, আমার ক্রিপ্টো চ্যানেল, তো এখানে বগানা দিলাম, কিনছিলাম অনেকে। তো কেনার পর আমাদের বাস গেছিল। তেমনি ওরা ডাব্লু কয়েনেরও সেম কাহিনী চলতেছে, ওরা একটার পর একটা আমাদের দিতেছে, যেমন ডাব্লু লটারি, ট্রেজার, এইটা ওইটা, ডাব্লু গ্যালাক্সি, মানে ওদের কোনো কিছু দেওয়ার শেষ নাই। যেই সব প্রজেক্ট এইভাবে টাকা নিয়ে থাকে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে, সেই সব প্রজেক্ট কখনো ভালো হয় না, এটা আমরা আগেও দেখছি। কিন্তু এইটা আমি বলতেছি, এটাও কনফার্ম বলতেছি যে ডাব্লু কয়েনও এরকম কিছু একটা করবে, আমাদেরকে ওই রকম এয়ারড্রপ দিবে না। তো যারা এগুলো কেনার চিন্তা ভাবনা করতেছেন, সাফায়ার টিকিট বলেন, তারপর লটারি বলেন, লটারি তো অনেকে কিনছেন, ডাব্লু লটারি, তো যারা এগুলো কেনার ট্রাই করতেছেন, তারপরে এখানে লাভের আবার কি আছে, হ্যাঁ, পাওয়ার দ্য টিম, কিপ ডাব্লু গ্রোয়িং উইথ ইয়োর সাপোর্ট। তো এইগুলা যারা করতেছেন আর কি, তাদেরকে বলতে চাই আমি, হুদাই ফাও টাকা থাকলে আপনারা উড়ান, ফাও টাকা না থাকলে এর মধ্যে 1 টাকা নষ্ট করার কোনো দরকার নেই। এক্সট্রা ট্র্যাপিং, তো এইগুলা যারা আছে, তারপরে এখানে আছে যে এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তো এখানে লিখছে এনি আইডিয়া হোয়াট দিস কুড বি, ডাজ ইট গিভ এনিথিং। তো এখানে আমরা কিছুই যে কোনো কিছু পাইতে পারি। তো এইগুলাই। তো আমি বলবো যে এর মধ্যে আপনাদের কোনো টাকা পয়সা খরচ করার দরকার নাই। যারা টাকা পয়সা খরচ করছেন, করে ফেলছেন, যতটুকু করছেন ভালো কথা, আর কোনো টাকা খরচ করেন না। ওরা একটার পর একটা জিনিস আনতেছে, কিন্তু ওদের লিস্টিং ডেট যেটা ছিল ওইটা নিয়ে একটু কথা বলি, এটা নিয়ে আমি পরে কথা বলি। আমি তো বললাম এর মধ্যে আপনারা টাকা পয়সা খরচ করেন না, 1 টাকা খরচ করেন না, কারণ এর মধ্যে টাকা খরচ করলে আপনারা কোনো ধরনের কোনো লাভ পাবেন না। এটা আমি মানে একদম বাস্তব সত্য কথা বললাম, এতে আপনাদের খারাপ লাগুক বা ভালো লাগুক সেটা আপনারা নিজেরাই বুঝতেছেন যে কি আমি বলতে চাইতেছি। কিন্তু ভাইয়া এর মধ্যে কোনো টাকা পয়সা খরচ করার দরকার নেই। এতদিন কষ্ট করছেন, ভালো হয়েছে, শেষ। আর একটু কষ্ট করেন, এর মধ্যে টাকাটা খরচ করেন না, এটা হলো করেন কষ্ট, ঠিক আছে? তো এটা হলো ওদের কমিউনিটি। তো এখানে লিখছে ডাব্লু সাফায়ার সিক্রেট লঞ্চ, হ্যাঁ, মেটস দ্য মাইনিং ফেজ ইজ এন্ডিং অ্যান্ড নাও এ নিউ গেট ওপেন্স। মানে ওদের একটার পর একটা গেটস ওপেন হইতাছে। ফার্স্ট ওরা লিস্টিং এক সময় দিছিল, তারপর আর একটা সময় দিল, মানে একটার পর একটা, মানে ওদের একটা ফেস শেষ হইতেছে না হইতেছে, আর একটা ফেস ওপেন হয়ে যাইতেছে। তো বাদ দিয়ে এটা। তো এখানে লিখছে দ্য সাফায়ার টিকিট ইজ অন জাস্ট আনাদার টিকিট, ইটস এ কি, হ্যাঁ, এটা একটা কি আমাদের জন্য, কিসের জন্য, আমাদের জন্য। তারপরে ওয়ান চয়েস ওয়ান স্টেপ, গেট রেডি টু এন্টার এ নিউ চ্যাপ্টার where reality will never be the same, only for those who are ready, find it if you can। তো আমাদের খুঁজতে বলতেছে, আমরা যদি পারি। বাদ দিয়ে এগুলো আমি এখানে আর এগুলো কথা না বলে, আমাদের এত ফাইন্ড করার দরকার নাই, আমাদের এগুলো তো জানার দরকার নেই, আমরা এর মধ্যে টাকা খরচ করবো না। এটা আমি আপনাদেরকে বলি, এয়ারড্রপ আমাদেরকে ফ্রিতে দিবে, আমরা কেন এর মধ্যে টাকা খরচ করবো, সেটা হলো বড় কথা, ঠিক আছে? এখন এয়ারড্রপ পাওয়ার জন্য দেখা গেলো ক্রাইটেরিয়া কমপ্লিট করার জন্য আপনার 1-2টা কি কম পড়ে, সেটা অন্য বিষয়। আপনি অনেক কম একটা অ্যামাউন্ট খরচ করে এর মধ্যে 1-2টা কি আপনি কালেক্ট করে এয়ারড্রপটা এখান থেকে নিতে পারেন। কিন্তু আপনি এখানে আরও টাকা খরচ করে আপনি সাফায়ার টিকিট, তারপর এখানে কোশ্চেন মার্ক যেটা আছে এইটা, তারপর এখানে ট্যাপিং স্পিড বাড়াবেন, তারপর এখানে লাভ ওদেরকে আপনি দান করে দিলেন, এই টাইপের কিছু করার দরকার নেই। তো আপনি তো দানশীল হওয়ার দরকার নেই ভাই। আমাদের কিছু আপডেট দিছিল অনেক আগে ওখানে লিস্টিং ডেট সম্পর্কে। এখানে আমাদের একটু লিস্টিং ডেটগুলো আপনাদের দেখাই, ওরা কয়েকবার লিস্টিং ডেট চেঞ্জ করছে। তো এখানে ওদের একটা লিস্টিং ডেট ছিল, লেখছে টু সিকিউর দ্য বেস্ট কন্ডিশন অফ ডাব্লু এয়ারড্রপ দ্য লিস্টিং ডেট হ্যাজ বিন অ্যাডজাস্টেড 25
ফেব্রুয়ারি, ঠিক আছে, এখানে 25শে ফেব্রুয়ারি লিস্টিং ডেট দিছিল। তো এটা গেছিলো, তার আগে আরেকটা মনে হয় দিছিল 25শে জানুয়ারি দিছিল মেবি, লিস্টিং ডেট আরেকটা দিছিল, তো দুইটা গেল। তো তারপর এখানে আমাদের মার্চের 27 তারিখে লেখছিল ডাব্লু কয়েন লিস্টিং ডেট কনফার্ম, মেটস উই ফাইনালি মেড ইট আফটার months of building, branding and pushing through every challenge. ডাব্লু কয়েন initially listing on April 29th, ঠিক আছে। নো মোর ডিলে, নো মোর সুন, দিস ইজ রিয়েল, ইটস হ্যাপেনিং, সিএক্স ইজ কনফার্ম। আমাদের যে এক্সচেঞ্জগুলো আছে ওইগুলো কনফার্ম হয়ে গেছে, বাট ওদের মানে এক্সচেঞ্জে কনফার্ম হয়েছে, সাধারণ আমাদের যে এক্সচেঞ্জ কোন এক্সচেঞ্জে লিস্ট হবে এইগুলোও জানায় নাই। এর মানে বুঝতেছেন, কোনো বড় এক্সচেঞ্জ এখানে লিস্ট করতেছে না, সব ছোটখাটো এক্সচেঞ্জ ডাব্লু কয়েনকে লিস্ট করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন লিস্টিং নিয়ে কোনো আপডেটই নাই। এখানে 28 তারিখে একটা লাস্ট আপডেট দিছিল এখানে টিকিট সম্পর্কে। তো এখন কথা হলো আমরা ক্লেম কখন করতে পারবো বা আমাদের লিস্টিং ডেট কবে হইতে পারে। তো এটা সঠিকভাবে তো কেউ বলতে পারবে না, কারণ ওদের যে ঝামেলা সেটা দেখার পর আমি কি আপনাদের কেউই বলতে পারবে না লিস্টিং ডেট কবে হইতে পারে। এটা ক্লেমের যেহেতু অপশন আজকে দিছে, হয়তো বা আজকে রাত 12টার আগে আমাদের ক্লেম যেটা আছে ওটা করতে পারবো। ক্লেম আমরা করতে পারলেও মানে আমাদের জাস্ট টোকেনটা, মানে আমাদের এয়ারড্রপ ট্যাবে না আমরা কত টোকেন পাইছি সেটা জাস্ট এখানে শো করবে। আমাদের কিন্তু কোনো এক্সচেঞ্জে নিতে পারবো না, বা আমাদের যে টোকেন আছে ক্লেম করে আমরা ওয়ালেটে নিতে পারবো এমন কোনো অপশন আমাদের দিবে না। আমি আপনাদের বলতেছি জাস্ট আমাদের এখানে কত টোকেনটা পাইছি সেইগুলো শো করবে। ধরেন আমাদের কাছে এখানে আছে কত 184 মিলিয়ন আছে, সেই অনুযায়ী আমি মানে আমাদের যত মেটস ইনভাইট করছিলাম A to Z মানে যা যাবতীয় আছে সব ক্রাইটেরিয়া ফুলফিল করা দিয়ে এখানে আমি ধরেন 2000 টোকেন পাইলাম, মানে এই ধরনের আমি একটা দেখানোর জন্য বললাম। তো এই টোকেনটা এখানে শো করবে, ওকে, এই টোকেনটা শো করবে, কিন্তু আমি এটা ক্লেম করে যে আমার ওয়ালেটে নিব বা এটা আমার ক্লেম করে আমার এক্সচেঞ্জে নিব এটা এখন দিবে না। এটা আরো 15 দিন, 7 দিন, 8 দিন, আরো 1 মাস পর ওরা দিতে পারে, সেটা আমি বলতে পারতেছি না। লিস্টিং ডেট ওরা আবার চেঞ্জ করবে এটা তো কনফার্ম, কারণ লিস্টিং ডেট আজকে হলো ওরা আগের থেকে আমাদের অনেক কিছু জানাই দিত। যেহেতু ওদের কোনো এরকম আপডেট আসে নাই, তার মানে ওদের মধ্যে ঘাপলা আছে। আপনারা এর মধ্যে টাকা খরচ করেন না, স্ক্যাম করে যে একদম চলে যাবে, মানে আমাদের যে টাকা মাইরে দিয়ে চলে যাবে এমন কিছু না। কিন্তু এটা এয়ারড্রপ দিবে, আমাদের এয়ারড্রপ দিবে, কিন্তু তেমন এয়ারড্রপ দিবে না যে এয়ারড্রপ দিয়ে আমরা ভালো একটা টাকা ইনকাম করতে পারবো। তো এর জন্য বলবো যে এর প্রতি বেশি আশা রাখেন না, একদম আশা ফেলাই দেন, এর প্রতি কোনো আশা রাখার দরকারই নেই। তারপরেও যা হয় সেটা পরে দেখা যাবে, কি হয় না হয়। আমি একটা কথা কি এখানে দেখতে পাচ্ছেন আমার রেফারেল কয়জন আছে, আমার রেফারেল আছে 3 জন। হ্যাঁ, মানে আমি অনেক ইউটিউবারের দেখলাম যে 40-50,000 60,000 70,000 রেফারেল নিয়েও বসে রয়েছে, অনেকে আরো বেশি রেফারেল নিয়ে বসে আছে। তো মানে ইনকাম করবে হলো তারা, আপনাদের আমাদের জন্য ইনকাম করার প্রজেক্টগুলো এইগুলো না। তো যেসব ইউটিউবারের কাছে এত রেফারেল আছে তারাই তো বেশি পাবে, তাই না, অ্যামাউন্ট আমরা তো পাবো না। তো এইসব প্রজেক্ট থেকে আমাদের আর কি এখানে আমাদের তো ভেবে চিন্তা লাভ নাই। যাদের কাছে বিলিয়ন টোকেন আছে, বিলিয়ন টোকেন আছে, অ্যান্ড যাদের কাছে অনেক রেফারেল আছে তারা এগুলো নিয়ে ভাবুক। আমাদের এত অল্প টোকেন বা অল্প রেফারেল নিয়ে এত কিছু ভাবার দরকার নাই। তো যাই হোক, এত কথা না বলি, অনেকের আমার কথা খারাপ লাগতে পারে, এর জন্য সরি। আর এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল, যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। এটার লিঙ্ক পাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে। আর ডাব্লু কয়েনের নতুন কোনো আপডেট আসলে আমার এই টেলিগ্রাম চ্যানেলে জানাই দিবনি। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের কাছে কত ডাব্লু কয়েন আছে সেটাও কমেন্টে জানিয়ে দিন। আর একটা জিনিস কমেন্টে জানিয়ে দিন যে আপনাদের কার এয়ারড্রপ কন্ডিশন ফুলফিল হয়েছে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন কোনো আরো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।